দিনের সম্পর্ক, বহুদিনের সম্পর্ক। এবং যখন কবে আমি চারণ কবির মতো নাটক লিখেছিলাম, অদ্ভুত নাটক, সেই নাটকটি করার হিম্মত দেখিয়েছিল। এই সময়টার মধ্যে ওই বিভিন্ন সময় আপনাদের সঙ্গে আলাপ আলোচনায় তাদের কয়েকটা কথা আমাদের মাথায় এসেছে। সেটা হচ্ছে যে তিনি কয়েকটা কথা বলেছিলেন, এখানে স্যার বলছিলেন নাটকের কথা সুন্দর হয় নিশ্চয়ই। আমার স্কুল একটি প্রান্তিক এলাকায় অবস্থিত। সেখানে দৃশ্যপট নাটকের একটি ওয়ার্কশপ আয়োজন করে। আমাদের যে সমস্ত বাচ্চাদের সাথে আমরা ডিল করি ওখানে, তাদের কাছে নাটক বা অন্যান্য এই সমস্ত বিষয়গুলি খুব অধরা। দৃশ্যপট বেশ কিছুদিন ধরে এই নাট্যভাবনা যে থিয়েটার ফেস্টিভ্যাল এইটা করার চেষ্টা করছে। মাঝখানে আমরা বেশ কয়েক বছর পারিনি, করোনা এবং নানা কারণে অর্থাভাবে করতে পারিনি। তো আবার 2022 থেকে আমরা নিয়মিত করছি। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদ। জঙ্গল চাইনি, সেখানে কিচ কিচ করছে গুণের মতো।
তারপরে আমিও আগে দেখেছি কিন্তু আবার দেখলাম প্রত্যেকবার এত ভালো লাগে বিকজ এটাতে নাটকটাতে খুব হিউমার আছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে অবভিয়াসলি পুরো গল্পটাই মজার, হাসির, আর পারফরমেন্সও খুব ভালো, ওই জন্য আমার খুব ভালো লেগেছে। অসাধারণ লেগেছে, স্ক্রিপ্ট তো অসাধারণ, আর প্রত্যেকের অভিনয় ভীষণ সুন্দর। টেনিদার কথা তো বলার অপেক্ষা রাখে না, তার সাথে ক্যাবলা, তারপর বেলা, সবাই ভীষণ ভীষণ ভালো অভিনয় করেছে, খুব ভালো লেগেছে। ভালো লাগলো। ছোটোবেলায় টেনিদার অনেক গল্প পড়েছি কিন্তু দেখা নাটক হিসেবে কখনো দেখা হয়নি। খুবই ভালো লেগেছে, অসাধারণ। আবার কখনো হলে নিশ্চয়ই আবার আসবে। মেয়েকে নিয়ে এসেছি, মেয়েরও ভীষণ আনন্দ হলো দেখে, কোনোদিন দেখেনি এরকম নাটক। আমার মেয়ের এত আনন্দ লেগেছে সেটাতেই আমার ভালো। প্রথমও আজকে নাটক দেখতে আসে, প্রথমটাই একদম সুপারহিট। আশা করছি এটা আরও নাটক দেখতে অনুপ্রাণিত করবে। ভালো লেগেছে, আমি দুবার দেখেছি, এই থার্ড টাইম দেখছি। আমার তো খুবই ভালো লেগেছে, সবার অ্যাক্টিং খুব ভালো, লাইটিং, আবহাওয়া সব কিছু ভালো। খুব একটা দারুণ প্রযোজনা দেখলাম, দারুণ লেগেছে। আমি 3 টাইম এলাম দেখতে, ভীষণ ভালো নাটক। যেরকম হাসি, মানে এখনকার লাইফে এই টাইমটুকুনি হাসি খুশি থেকে একদম মজা করে কাটানো, ভীষণ ভালো। আর সবার অভিনয় দুর্ধর্ষ।